আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন ওনার ইবাদত করি, নামাজে দাঁড়াই, নামাজে সূরা ফাতিহা তো মোটামুটি সকলে পারেন, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ তাআলার নামে, অতি দয়ালু ও পরম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন আলামিন, আকাশে চাঁদ সূর্য, সকল কিছুর রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চাঁদ সূর্য আকাশ বাতাস এগুলো কিন্তু আল্লাহর কথাই উঠেও নামে। রহমানির রহিম মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। আজকে আমরা যদি কোনো খারাপ কাজ করি, মামলা হয়, কোর্টে জাজে থাকে, তো ওই বিচারের দিনের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ হচ্ছে জাজ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি ও আল্লাহর কাছে সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় রাখো। সোজা রাস্তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী রাসূলরা ছিল সকলের কিন্তু সাধনা ছিল উম্মতেরা যেন সোজা রাস্তায় চলে। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি, আমাদেরকে তুমি সোজা রাস্তায় রাখো। সেই রাস্তায়, যে রাস্তায় চললে তোমার রাজি খুশি পাওয়া যাবে, সে রাস্তায় না যে রাস্তায় চললে তুমি রাগ করবা। অতীতে যারা পথভ্রষ্ট ছিল, যেমন নূহ আলাইহিস সালামের জাতি ওনার কথা শুনে নাই, আল্লাহ ওনাদেরকে ডুবিয়ে দিল। ফেরাউনের যারা সঙ্গী ছিল, ওরা মুসা আলাইহিস সালামের সাথে সমুদ্র পার হয় নাই, আল্লাহ ওদেরকে ডুবিয়ে দিল। আমরা আল্লাহর কাছে নামাজে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওদের মতো না করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর খলিফ ছিল, ওনাকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। ফেরাউনের যত জাদু ছিল, ওনার লাঠি কিন্তু সকল জাদুকে কি ধ্বংস করে দিল। মুসা আলাইহিস সালামের লাঠির শক্তি বেশি ছিল নাকি যারা চক্রান্ত করলো ওদের চক্রান্ত বেশি শক্তিশালী ছিল? মুসা আলাইহিস সালামের লাঠির শক্তি বেশি ছিল। নূহ আলাইহিস সালামকে যে আল্লাহ নৌকাটা দিয়েছেন, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু নৌকা মানব জাতিকে পার করে দিয়েছে। আল্লাহর কুদরতি ক্ষমতা কিন্তু বেশি ছিল। যুগের পর যুগ অনেক মুনাফেকেরা নিজের দলীয় স্বার্থে আসবে। আমার কিন্তু স্বার্থ নাই, মারা গেলে আমার কবর কোথায় আমি দেখে কিন্তু রাজনীতি করি। আমি ভুলি নাই আমার কবর, পূর্বপুরুষের কবর কই। ওরা অনেক কিছু বলবে। ওরা বলবে যে বিচারের দিনের আল্লাহ মালিক না ওরা মালিক, ওরা আপনাকে জান্নাত দিবে ভোট করলে। সূরা ফাতিহা তো সকলে জানি। সূরা ফাতিহার থেকে আল্লাহর নিজের কথা, ওদের থেকে ওদের কথার কি দাম বেশি? আমরা মুসলমান জাতি, আমাদের রক্তের মধ্যে সূরাতুল ফাতিহা মিশে আছে। বিভ্রান্ত ওরা করবে, আমরা হব না। একটাই কথা, মা বোন সকলে সূরা ফাতিহা জানি, সিরাতাল মুস্তাকিম, বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, এতটুকু সকলকে মনে রাখতে হবে। 12 তারিখ পর্যন্ত না, যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াতে রেখেছে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ। ইনশাল্লাহ কবরেও আমার মা বোন অনেক সিধা সাদা ভোলা ভালা সাধারণ মানুষ। আমরা এত উচ্চ চিন্তা হাই লেভেল বুঝি না, কিন্তু আমরা বিভ্রান্তর শিকার হব না।